থানকুনি পাতার উপকারিতা আর পুষ্টিগুণ আমরা সবাই কম বেশি জানি। থানকুনি পাতা এতটাই উপকারী যে এটা পেটের যে কোনো সমস্যা হলে সাধারণ চিকিৎসায় বা প্রাথমিক চিকিৎসায় থানকুনি পাতা বেটে খেলে খুবই উপকার পাওয়া যায়। পেট এবং শরীর দুইটাই ঠান্ডা রাখে, আর যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য থানকুনি পাতা খুবই উপকারী। আজ তৈরি করছি থানকুনি পাতা, সজনে ডাঁটা আর অন্যান্য সবজি দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্না। আর এটা গরমে খেতে খুবই ভালো লাগবে। অল্প তেল মশলায় তৈরি করে নেওয়া যায়, আর গরমে এই ধরনের সবজির তরকারি সবার জন্যই খুবই উপকারী। রান্নার সময় যাতে কম লাগে তাই রাইস কুকারে আস্ত আলু, কাঁচকলা এবং পেঁপে সেদ্ধ করে নিয়েছি। এতে অল্প সময়ে তৈরি হয়ে যাবে, আর সবজিগুলো এরকম আগে সেদ্ধ করে নিলে রান্নাটা খেতেও খুবই চমৎকার লাগে। রান্নার জন্য কড়াইতে 1 চামচের মতো তেল দিয়েছি। গরমে হালকা তেল মশলায় রান্নাগুলো খেতে খুবই ভালো লাগে, আর স্বাস্থ্যের দিক দিয়েও খুবই ভালো। তেল গরম করে নিয়ে 2টি শুকনো মরিচ চিড়ে দিলাম। শুকনো মরিচ ভাজা হয়ে আসলে জিরা ফোড়ন দিয়েছি, ইচ্ছে করলে 5 ফোড়নও দেওয়া যেতে পারে। ফোড়ন ভাজা হয়ে গেলে থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম, সেই সাথে কাঁচামরিচ কুচি। আর এগুলো একটু হালকা আছে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব, তাহলে কাঁচামরিচ এবং থানকুনি পাতার ঘ্রাণটা খুবই সুন্দর হবে। এবার একে একে সেদ্ধ করা সবগুলো সবজি এবং সজনে ডাঁটা দিয়ে দিলাম। আর চুলার আঁচটা যেহেতু বাড়ানো তাই হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। নিরামিষ রান্নায় এমনিতেই চিনি দিলে খেতে ভালোই লাগে, আর সজনে ডাঁটার তরকারিতে সামান্য চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। সজনে ডাঁটায় হালকা একটা ফুটফুটে ভাব থাকে, সেই সাথে থানকুনি পাতায়ও রয়েছে, তাই এভাবে অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। নিরামিষ সবজি ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু ভালোই লাগে। গরমে সজনে ডাঁটার যে কোনো রান্নাই ভীষণ স্বাস্থ্যকর আর তেমনি উপকারী। সজনে ডাঁটায় রোগ প্রতিরোধ করার ক্ষমতাও যেমন বেশি, তেমনি থানকুনি পাতারও রয়েছে বিশেষ পুষ্টিগুণ, পেটের জন্য ভীষণ উপকারী। আর যে কোনো পছন্দের সবজি দিয়েই এভাবে নিরামিষ সবজি তৈরি করে নিতে পারেন। রান্না করতেও বেশি সময় লাগে না, আবার খুবই কম মশলায় তৈরি করে নেওয়া যায়। এই রান্নাটা একটু মাখা মাখা শুকনো করব, তাই জল বেশি দেইনি। অল্প জল দিয়ে নেড়েচেড়ে দেখে নেওয়ার পর সামান্য জল দিয়ে এভাবে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। আর জলটা ভালো করে ফুটিয়ে আসার সাথে সাথে ঢাকনাটা সরিয়ে রেখেছি। সজনে ডাঁটা অতিরিক্ত সেদ্ধ হলে বা বেশি গলে গেলে খেতে ভালো লাগে না, আর সবজিগুলো যেহেতু আগেই সেদ্ধ করে নেওয়া তাই রান্নাটা করতে বেশি সময়ও লাগবে না। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি, আর পুরোপুরি শুকিয়ে আসলে লবণটা চেখে দেখে একটু শুকনো শুকনো ভাব চলে আসলে নামিয়ে রাখতে হবে। থানকুনি পাতা দিয়ে বিভিন্ন ধরনের সবজির এরকম নিরামিষ বা আমিষ তরকারিও খেতে খুবই ভালো, আর গরমে এটা পেট এবং শরীর দুইটাই ঠান্ডা রাখবে। কেমন লাগলো আজকের এই উপকারী রান্নাটা জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।